আজ আমাদের বাড়িতে নিরামিষ দিন, আর সকালটা শুরু হলো এমনভাবে। আজ সকাল সকাল আমার শ্বশুরমশাই হাট থেকে বাজার করে এনেছে টাটকা সবজি, আর এখানে শাশুড়ি মায়ও হাঁড়িটার পিছনে পাশ দিয়ে নিচ্ছিল যাতে কালি হলে সহজে গোছাতে পারে। এটা গ্রামের মানুষরা সবাই জানে। আর ততক্ষণে আমিও স্নান করে চলে এলাম। তারপর ঘরটা একটু ঝাঁট দিয়ে নিচ্ছিলাম, কারণ আলপনা দেওয়ার পরে যদি ঝাঁট দেওয়া হয় তাহলে সেগুলো তো গুছিয়ে যায়। তারপর এখানে রোদে আমি একটু মাথাটা শুকিয়ে নিচ্ছিলাম, তারপর বাইরেটাও ঝাঁট দিয়ে নিচ্ছিলাম। আর এখানে শাশুড়ি মা ভাতটা করছিল যাতে আমার দেরি না হয়। আর আমার যতক্ষণে আলপনা দেওয়া হয় ততক্ষণে মনে হয় ভাতও হয়ে যাবে, তাই যা গরম পড়েছে যদি করে রাখে ভাতটা তাহলে আমারই একটু সাহায্য হয়। আর এখানে দেখতে পাচ্ছ আমি আলপনা দিতে শুরু করে দিয়েছি। আর মেন জায়গা হলো এইখানটা দিতে এত টাইম লাগে, আর এটা যেহেতু আমাদের বাইরের মাঝখান সেই জন্য ওটা দিতে টাইম লাগে। তারপর আমি তাড়াতাড়ি করে দিয়ে চলে এলাম। দেখতেই পাচ্ছ ঘামে কি অবস্থা হয়েছে আমার। একটু বিশ্রাম নিয়ে তারপর আমি চলে এলাম রান্না করতে। আর তোমাদের সঙ্গে আগের যে হরিনামের ভিডিওটা শেয়ার করেছিলাম সেটা অন্য পাড়ায় হয়েছিল, আর এখন আমাদের পাড়ায় শুরু হয়েছে। আর এখানে শাশুড়ি মা আমাকে বলছিল যে দেখো কতটুকু পোস্ত দিয়েছে 20 টাকায়। আর নিরামিষ রান্না বলতে পোস্তটাই সবার আগে মাথায় আসে, তাই আমি এখানে ঝিঙ্গেগুলোও কেটে নিচ্ছিলাম ঝিঙ্গে আর আলু দিয়ে পোস্ত করার জন্য। সবার কথা জানি না, কিন্তু আমার মাছ মাংসর থেকে নিরামিষ রান্নাগুলো সবচেয়ে ভালো লাগে। নিরামিষ যদি 2-3টে তরকারি হয় তাহলে কিন্তু খুব সুন্দর ভাত খাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ ভাতও আমার হয়ে গেছে রান্না। আর আমরা কিন্তু উনুনেই রান্না করি। আমাদের গ্রামের পাশেই যেহেতু শাল জঙ্গল, সেহেতু আমরা উনুনেই বেশিরভাগ রান্না করি। আমাদের গ্যাসের বেশি প্রয়োজন হয় না। যখন এই গরমে বিরক্ত লাগে তখন হয়তো একটু আধটু গ্যাসে আমরা রান্না করে থাকি। আর এখানে আমি আমগুলো কেটে নিচ্ছিলাম। যদি নিরামিষ রান্নার সাথে একটু চাটনি থাকে তাহলে তো পুরো জমে যায়। এবছর তো সবাই জানো গাছে আম বেশি ফলেনি, তাই লোকের কাছে চেয়ে 4টে নিয়ে এসেছিলাম চাটনি করার জন্য। যেহেতু এখন নিরামিষ রান্না চলছে তাই একটু চাটনির তো দরকার হবেই। তারপর আর কি উনুনে রান্না ভাত হওয়ার পর তারপর আমি গ্যাসে পোস্তটা করে নিচ্ছিলাম। প্রচুর গরম পড়ছে, তাই রান্না করতে উনুনে প্রচুর অসুবিধা হচ্ছিল, সেই জন্য গ্যাসেই ভাবলাম করে। আর হ্যাঁ, আমাদের যদি একবার গ্যাস ভরায় সেটা কিন্তু আমাদের 6 মাস পর্যন্ত চলে, কারণ আমাদের কাঠের অভাব নেই গ্রামে। আর তোমাদের কার কার গ্রামের পাশে জঙ্গল আছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমার শ্বশুর বাড়ি থেকে জঙ্গলটা একটু দূরে, কিন্তু আমার বাবার বাড়ি থেকে জঙ্গল একদম সামনে। আমি যখন যাবো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। আগের যে হরিনামটা হয়েছিল তার একদিন মাত্র গ্যাপ ছিল মাঝে, তারপরে এই হরিনামটা শুরু হয়েছে। আর এখানে দেখতেই পাচ্ছ আমার পোস্ত রান্না হয়ে গেছে। তারপর আমি চাটনিটা করে নেব। আর রান্না করতে করতে মায়ের কথা কিন্তু প্রচুর মনে পড়ছিল। এখন বুঝতে পারছি যে মা কিভাবে গরমে রান্না করে আমাদেরকে খাওয়াতো। আর ভাতের সাথে সাথে ডালটাও আমি উনুনে করে নিয়েছি। তারপর আর কি দুজনে খেতে বসে গেলাম আমরা। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও। তোমাদের কার কার এরকম গ্রামের ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আর চ্যানেলে যদি নতুন হয় তো একটু সাবস্ক্রাইব করে দিও।